শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। একটি মাত্র শিকড় থেকে টবে কীভাবে আপনারা পুদিনা পাতা চাষ করতে পারবেন সেটা দেখাবো। 10 টাকার একটি গাছ আমি লাগিয়েছিলাম এই ফুলের টবের মধ্যে, এত বড় হয়েছে। তো যখন বড় হয়ে যায় তখন আমি কেটে কেটে অল্প অল্প নিয়ে নিয়ে চা বা শরবত, অনেক সময় জুসে দিই, অনেক সময় হচ্ছে খাবারে ব্যবহার করি। আর এই পুদিনা পাতার অনেক বিশেষ গুণাগুণ রয়েছে যা আমরা সকলেই জানি। যারা জানেন না, শাহানা ব্লগে দেখে নেবেন কী কী উপকার পাওয়া যায়। এই পুদিনা পাতা অনেকভাবে খাওয়া যায়। আপনি যে কোনো সালাতে ব্যবহার করতে পারবেন, শরবত, জুস, চা। শীতে সর্দি ঠান্ডার জন্য গলা ব্যথা, মাথা ব্যথা অনেকের হয়। তো এরকম পুদিনা পাতা দিয়ে যদি আপনি চা খেতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো উপকার পাচ্ছেন। অনেক সুন্দর গাছ হয়েছে। তো এখন এই গাছটাকে পরিচর্যা করার জন্য বেশি বড় হইলে এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। এই যে লতা পাতা ডালডলিকে আপনি নতুনভাবে উঠিয়ে নেবেন এবং মাটিটাকে একটু খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পর একটু ঝুরঝুরা হবে, ঝুরঝুরা হয়ে গেলে আপনি কি করবেন, শিকড়গুলিকে আবারও এই শিকড়গুলিকে লাগিয়ে রাখবেন। 2-3 দিন পানি দিবেন, আস্তে আস্তে দেখবেন সুন্দর তাজা তাজা পাতা বের হচ্ছে। কখনোই এই শিকড়গুলি মারা যায় না আপনি যদি পানি দিতে থাকেন। এটা মাটিতেও হয়, আবার বোতলে পানি দিয়েও কিন্তু আপনি চাষ করতে পারবেন। ঘরের ভিতরে রেখেও কিন্তু আপনি পারবেন এই পুদিনা চাষ করতে। ফুলের টবের মধ্যে আমি এভাবে লাগিয়ে রাখি, কারণ এটা ঔষধি পাতা। মেস্তার জন্য, ব্রণর জন্য, তারপর হচ্ছে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য মুখে ব্যবহার করতে পারবেন। গলা ব্যথা, মাথা ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্ট দূর করতেও অনেক বেশি সাহায্য করে। এভাবে লাগানোর পর আপনি 3-4 দিন এভাবে পানি দিলে আস্তে আস্তে 1-2টা করে পাতা বের হবে। আর 2 মাসের ভিতরে আপনি ঝোপঝাড়ের মতো অনেক বেশি বেরিয়ে যাবে। আর যখনই অতিরিক্ত এরকম হবে তখন আপনাকে একটা একটা পাতা বা আগাটি কেটে দিতে হবে। আপনি জুস খেয়ে দেখবেন মন শীতল হয়ে যাবে। ঠান্ডার মধ্যে যদি খান শরীর গরম থাকবে, আর গরমে খেলে শরীরটা অনেক বেশি ঠান্ডা থাকবে। আপনি যদি চা বানিয়ে খান দেখবেন শরীর অনেক সতেজতা অনুভব হচ্ছে, কারণ এই পাতার গুণাগুণ অনেক। বৈজ্ঞানিক পরীক্ষিত, বিশেষভাবে অনেক উপকার করে মানবদেহের জন্য। হার্টের রোগীদের জন্য ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। যারা অতিরিক্ত হচ্ছে কফের সমস্যা আছে, হাঁপানির সমস্যা আছে, তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন এই পুদিনা পাতার রস খাবেন। যাদের মুখে অতিরিক্ত ব্রণের সমস্যা আছে তারা কিন্তু কাঁচা হলুদ বেটে আর এই পাতার সঙ্গে বেটে রসটাকে সুন্দরভাবে মুখে মাসাজ করে 15 মিনিট রেখে দিয়ে তারপর মুখটা ধুয়ে নেবেন। এইভাবে যদি সপ্তাহে 3 থেকে 4 দিন মাসাজ করতে পারেন, সালের সমস্যাও কমে যাবে। সেই সঙ্গে আপনার যদি মেস্তে সমস্যা থাকে সেটাও আস্তে আস্তে চলে যাবে। তবে 1 দিন বা 2 দিন না, আপনাকে দীর্ঘদিন ট্রাই করে দেখতে হবে। অনেকে আছে 1-2 দিন ট্রাই করার পর কমেন্টস করে ব্যবহার করলাম, কোনো ভালো উপকার পেলাম না, খেলাম উপকার পেলাম না। আপনি মনোযোগ দিয়ে 1 থেকে 1.5 মাস বা 2 মাস ট্রাই করে দেখুন না, ইনশাল্লাহ ভালো উপকার পাবে। প্রত্যেকটা পাতার মধ্যে কিছু না কিছু গুণাগুণ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।